ভারতবর্ষে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষের মারা যাওয়ার একটা পরিসংখ্যান আছে। 2011 থেকে 2020-র মধ্যে প্রায় 11,000 মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। দৈনন্দিন ধরুন 30 জন করে। 2015 থেকে 2020-তে টানা যদি ধরেন টোটাল একটা যে এস্টিমেট পাওয়া যাচ্ছে তাতে প্রায় 72,000 মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গিয়েছে। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। সরি বক্রমবাজ নয়, চ্যানেলের নামটা আমি পরিবর্তন করেছি। পরিবর্তন করার একটাই কারণ, সেটা হচ্ছে বক্রমবাজ যখন নাম দিয়ে আমি এই চ্যানেলটি শুরু করি তখন করোনা পিরিয়ড চলছিল এবং আমি যেহেতু প্রচন্ড কথা বলি, বিভিন্ন বিষয়ে আমার নিজের একটা ওপিনিয়ন থাকে, তো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা এবং প্রচন্ড করোনার সময় প্রত্যেকে একা হয়ে গিয়েছিলাম। তো কথা বলার মাধ্যম হিসেবে আমি এই ইউটিউব চ্যানেলটিকে খুলি, যার তখন যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য নিয়ে নাম দিই বক্রমবাজ। নাম দিয়েছিলাম টকেটিভ, তারপরে বক্রমবাজ। কিন্তু এখন যখন এই চ্যানেলটির মাধ্যমে আমি কিছু কথা, যা সামাজিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, মানবিক হতে পারে, তখন আমার মনে হলো যে, এবং আপনারাও যখন রেসপন্স করছেন, আমার সাবস্ক্রাইবার প্রতিদিন যখন একটা একটা করে বেড়ে চলেছে, তখন আমার মনে হলো যে নামটা এবং চ্যানেলটির উদ্দেশ্য যখন পাল্টে গিয়েছে, আমি যেহেতু আমি এটাকে আমার কাজের ধারার সঙ্গে অ্যাড করছি, তখন আমার মনে হলো যে আমি যদি নামটা একটু পরিবর্তন করতে পারি। এবং অনেক অনুসন্ধান করে এবং অনেক কিছু ভেবে চিনতে আমি চ্যানেলটির নাম দিয়েছি ইনসাইট অফ, মানে অন্তর্দৃষ্টি, মূলত বিশ্লেষণ বা কোনো ঘটনা কেন ঘটছে, কি কারণে ঘটছে, সেটা যেহেতু তুলে ধরার চেষ্টা করি, করতে পারি বলে আমি এখনো নিজেকে সেই সার্টিফিকেট দেবো না, আমি করার চেষ্টা করি বলে আমি আমার চ্যানেলটির নাম রেখেছি ইনসাইট অফ। আপনারা দেখছেন ইনসাইট অফ। আসুন এবার বিষয়ের মধ্যে ঢোকা যাক। আমরা জানি ভেরি রিসেন্ট জলমগ্ন হয়ে, মানে আমাদের যে প্রচন্ড ভারী বৃষ্টি হলো, তাতে জলমগ্ন হয়ে প্রায় 11 থেকে 12 জন মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গিয়েছে। দেখুন, একটা সভ্য সমাজে, একটা স্বাধীন দেশে, স্বাধীনতার এত বছর পরেও মানুষ যখন খুব ছোট কারণে মারা যান এবং সেই কারণ, তখন একটা নিজেদের মধ্যে একটা অসহায়তা তৈরি হয় যে কেন এভাবে দুম করে কিছু মানুষ চলে গেল। এবার তাই করতে গিয়ে কিছু অনুসন্ধান আমি করেছি। সেই অনুসন্ধানের ক্ষেত্রে যেটা বলছে যে এই যে দুম করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে বিদ্যুৎ পৃষ্ঠে মারা যায়, তার মূল কারণগুলি কি কি? মূল কারণগুলি যেটা হচ্ছে অবৈধ ও অসুরক্ষিত যে কানেকশন, সেই কারণে, পুয়ার মেনটেনেন্স, সেই কারণে, ন্যাচারাল ডিজাস্টার তো একটা বড় কারণ আমরা দেখলাম, এবং ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে কিন্তু এই কারণগুলো থাকবে, অবৈধ অসুরক্ষিত কানেকশন থাকবে, পুয়ার মেনটেনেন্স, ল্যাক অফ সেফটি অ্যাওয়ারনেস। এইটা কিন্তু আমাদের মধ্যে ভীষণ আছে, সেফটি অ্যাওয়ারনেস, মানে সচেতনতার কিন্তু সমস্ত ক্ষেত্রে অভাব আছে। দেখুন, আমি সবসময় একটা কথাই বলি, আমরা যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, আমরা যদি সচেতন না হই, তাহলে ক্ষমতায় যারা থাকবে তারা মানে সচেতন হবে না। সেটা তো খুব সিম্পল, মানে আমরা তাদের কাছ থেকে এই সচেতনতাটা এক্সপেক্টই করি না। ফলে সচেতন হতে হবে, আমার মনে হয় সর্বাগ্রে আমাদের। আমরা এটা সচেতনতা ডিমান্ড করব, আমরা সুরক্ষা ডিমান্ড করব, আমরা ডিমান্ড করব অবৈধ যে অসুরক্ষিত যে কানেকশন, সেগুলোর এগেইনস্টে দাঁড়িয়ে। সরকার আমরা নির্বাচন করি, ফলে আমাদের যখন মৃত্যু হয়, আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন অসতর্ক হয়ে পড়ি, তখন কিন্তু সেইগুলো যে কোনো কেউ, সে সরকার বলুন, প্রশাসন বলুন, রাজনৈতিক দল বলুন, আইন বলুন, সবাই কিন্তু সেই সুযোগটা নেয়। এবার এই যে তো আমি এইগুলো রিসার্চ করতে গিয়ে দেখছিলাম যে কলকাতায় যেহেতু 2025-এ একটা বড় ডিজাস্টার ঘটলো, বড় ডিজাস্টার, মানে জাস্ট মানুষ ইউই চলে গেল। এটা খুব লজ্জার এবং এটা খুবই এটা একটা স্বাধীন, আধুনিক
যেখানে আমরা প্রতিনিয়ত দাবি করছি যে আমরা আধুনিকতার পর্যায়ে পৌঁছচ্ছি, সেখানে এই ধরনের মৃত্যু একদমই কাম্য না। উত্তরপ্রদেশেও মারা যায়, একজন মারা গিয়েছে, দিল্লিতে মারা গিয়েছে, কোলাপুর সানালিতে মারা গিয়েছে, বিহারে মারা গিয়েছে। এরকম প্রচুর রেশিও আপনারা যদি খোলেন তাহলে রিসার্চ করতে যান, তাহলে আমরা জানতে আপনারাও জানতে পারবেন। এবার বিষয়টা হচ্ছে 2025-এর অগাস্টে, এই অগাস্টেই একজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে হারোয়াতে, যার নাম মনোয়ার হোসেন। তিনি জাতীয় পতাকা তুলছিলেন একটি স্কুলে, সেই রডটি গিয়ে একটি তারে পড়ে, মানে একটি হাই ভোল্টেজ পাওয়ার লাইনের মধ্যে পড়ে এবং তিনি মারা যান। তার ক্ষেত্রে সিএসসি বলুন বা সরকার বলুন কোনো দায়িত্ব নিয়েছে কিনা আমি জানি না, আমার কাছে এই ধরনের ইনফরমেশন নেই। যেহেতু এই 10 জন 11 জন 12 জন কলকাতায় জলমগ্ন হবার পরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল, আমি সেটা নিয়ে একটা রিসার্চ করছিলাম যে এই যে সরকার এখন তৎপর হয়েছে মানে সিএসসির ক্ষেত্রে একটা দোষ বলছে যে সিএসসি ঠিক করে মেনটেন করেনি, বা ধরুন সিএসসি কে চাকরি দিতে হবে। দেখুন, আমরা কেউই এই দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। সরকারকে আমরা নির্বাচন করি আমাদের সুরক্ষার জন্য, আমাদের দাবি দেওয়ার জন্য। সেখানে সরকার সিএসসির বিরুদ্ধে অভিযোগ করছে, সেটা করতেই পারে, কিন্তু আমরা তো চিনি সরকারকে। সরকারের অনুমতিতে এখানে সিএসসি কাজ করে, সরকার সিএসসি কে লাইসেন্স দেয়, সরকার সিএসসির সঙ্গে বুঝে নেবে। কিন্তু আমরা তো সেটা বুঝবো না। আমরা জানি যে আমাদের মাথার উপর সরকার রয়েছে, আমরা সরকারকে নির্বাচন করেছি, আমাদের মাথার উপর বসিয়েছি, সুতরাং সেও এড়াতে পারে না। এবার এটা করতে গিয়ে আমি যেটা দেখলাম যে 2025-এই অগস্টেই মারা গিয়েছেন একজন, জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ভবানীপুরে দ্বারকানাথ রোডে একটি ছেলে মারা গিয়েছে, সৌরভ গুপ্ত বলে। পুরো 2024-এ সেটা হয়েছিল যে একজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়, দেওয়ালে হাত দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছিল। জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ভবানীপুরের যুবকের মৃত্যু। সুতরাং বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়, বিদ্যুৎপৃষ্ট হয়ে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বিশেষ করে বলছে যে কৃষকেরা বিদ্যুৎপৃষ্ট হয়ে বেশি মারা যায়। এরপর আমি আরেকটা বিদ্যুৎপৃষ্ট হয়ে যাওয়ার খবর আপনাদের শোনাচ্ছি। সেটা হচ্ছে যে রেমাল হয়েছিল, রেমালে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছিল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাতভর দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে চলেছে, নাগারে বৃষ্টি, বাড়ি পাঁচিল ধসে তো আছেই, বিপদ বাড়ছে, নানা জমা জলের ঝড়ে ছিঁড়ে পড়ে যাওয়া বিদ্যুতের তার। এভাবেই বাংলায় মৃত্যুর হল আরো একজন। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশপুরের নুঙ্গিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলা, মৃতের নাম তাপসী দাস। 53 বছরের এই মহিলা মহেশতলা পুরসভার 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় খবর, জমা জলে নেমে বিদ্যুৎপৃষ্ট হন তাপসী, বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে। হুকিং করার বলছিলাম, প্রবল দুর্যোগের মধ্যে হুকিং করার তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে উত্তর চব্বিশ পরগনা পানিঘাটিতে। মৃতের নাম গোপাল বর্মন, বয়স 47। হুকিং করে একটি দোকানে বিদ্যুৎ নেওয়া হয়েছিল, ঝড়ে সেই তার ছিঁড়ে পড়েছিল, তা ঠাউর করতে পারেননি কেউ। ছিঁড়ে পড়া সেই বিদ্যুতের তার থেকেই প্রাণহানির ঘটনা ঘটেছে। আমি এগুলো পড়ে শোনাচ্ছি এক্সাম্পল হিসেবে। এইবার আমি বলতে চাইছি যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষ যে মারা যায়, এই মারা যাওয়ার ঘটনা, বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা, শর্ট সার্কিট হয়ে যাওয়া বা বিদ্যুতের তার ছিঁড়ে পড়া, এইগুলো তো নতুন নয়। এমন নয় যে এইবারে বৃষ্টিতেই হয়েছে, এটা হয়ে থাকে। সেই কারণে আমি বললাম যে আমাদের ভারতবর্ষে বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষ মারা যায়, মারা যাওয়ার রেশিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এবং এটাও তুলে ধরেছি যে কি কি কারণে মারা যায়। অবৈধ অসুরক্ষিত কানেকশনস, পুয়ার মেনটেনেন্স, ন্যাচারাল ডিজাস্টার, ল্যাক অফ সেফটি অ্যাওয়ারনেস, ডিটেক্ট করার মতন যে যন্ত্রপাতির অভাব। এবার এই কারণগুলো তো আমরা আইডেন্টিফাই করতে পারি। সুতরাং স্বাধীনতার এত বছর পরেও যখন বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে, জমা জলে নেমে একজন ফলওয়ালা শর্ট সার্কিট হয়ে মারা যাচ্ছে, একজন সাইকেল আরোহী মারা যাচ্ছে, একটা কুকুর মারা যাচ্ছে, আমার মনে হয় না এটা মানুষের জীবনের মূল্যটা আমাদের কাছে একদম তলানিতে গিয়ে ঠেকেছে। একদম তলানিতে গিয়ে ঠেকেছে বলে আমরা এতটা অসতর্ক জীবন কাটাচ্ছি। সে আমরা জনগণই বলুন, সে সরকারি বলুন, সে প্রশাসনই বলুন, সে আইন আদালতই বলুন।
সুতরাং এর দায়টা কার? এর দায়টা অবশ্যই সরকারের। এর দায়টা যারা ইলেকট্রিসিটি দিচ্ছে বা ইলেকট্রিসিটির সঙ্গে যুক্ত, সিএসসি বা সিএসসির ডিস্ট্রিবিউটর যারা, তারা, এবং অবশ্যই আমার মনে হয় সবার আগে সাধারণ মানুষ। সাধারণ মানুষ আমাদের যে প্রতিটা ঘটনা হয়ে যাবার পরে যে চুপ করে যাওয়া, একদম নীরব হয়ে যাওয়া, এইটা না কোথাও সরকার, প্রশাসন, আইন, আদালতকে তার যে ন্যায্য কাজটা, তাকে যে কাজের জন্য নির্বাচন করা হয়েছে সেটা থেকে সেও চুকে যাচ্ছে, সরে যাচ্ছে। এটা তো কাম্য নয়, এইটা তো এই মুহূর্তে কাম্য নয়। আমার খুব খারাপ লাগা থেকে আমি এই স্টোরিটা আপনাদের সামনে তুলে ধরলাম। বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া বা একটা প্রাকৃতিক দুর্যোগ, এইটাকে একদম শুধুই একটা ন্যাচারাল ডিজাস্টারের সঙ্গে তুলনা করে দেওয়াটা, মানে এগুলো হবে আমরা জানি, এগুলোর জন্যই নানা রকম প্রিকশনস আমাদের আগে থেকে নিতে হয়। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। আমি আপনাদের একটা রেশিও তুলে দিয়েছি যে কিভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন রেশিও তুলে ধরেছি যে কিভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা যায়, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাওয়ার কারণগুলি কি কি সেটাও তুলে ধরেছি। যে কারণের গুলোর মধ্যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ থাকলেও যে মানুষগুলো বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল, মানে এই দায়টা তো কাউকে নিতে হবে, আমরা সবাই তো এড়িয়ে যেতে পারি না। হুকিং হওয়া, তারপর ধরুন অবৈধ অসুরক্ষিত যে কানেকশনস গুলো, এগুলো দেখেও আমরা চুপ করে থাকি। এবার আমাদের দৈনন্দিন জীবনে আমি বারবারই একটা কথা বলি যে সবসময় এগুলোকে দেখা সম্ভব না, কিন্তু এগুলো আমাদের দায়িত্বও বটে যে সরকারকে জানানো। কিন্তু তার উপরেও দাঁড়িয়ে যারা এই কাজের সঙ্গে যুক্ত, তারা কেন সচেতন হবে না? সরকার কেন আরো বেশি করে সচেতন হবে না? কারণ আমরা তাদেরকে নির্বাচন করি, সরকারকে নির্বাচন করার কারণই হচ্ছে আমরা ভালো থাকবো, আরো বেটারমেন্টে থাকবো, আমাদের দাবি দাওয়া কষ্টগুলো যাতে সরকারের কানের কাছে পৌঁছে, সেগুলো আমাদের জনপ্রতিনিধিরাও থাকে। তারাই কি করেন? জনপ্রতিনিধিরাই বা কি করেন? এই প্রশ্ন আপনারা করুন। আমি আপনাদের আমার প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, আপনারাও এই প্রশ্নর উত্তর খুঁজতে পারেন। আমরা এই উত্তর সম্মিলিতভাবে চাইতে পারি। কিন্তু যা হলো, বর্তমান পশ্চিমবঙ্গে যা হলো এবং যা হয়ে চলেছে, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষের যে মারা যাওয়ার যে সংখ্যা, তা সত্যি নিন্দনীয়। তার কড়া সমালোচনা করি। আসুন আমরা আরো সতর্ক হই, আমরা আরো একে অপরকে সতর্ক করি, প্রয়োজনে সরকারকে সতর্ক করি, রাজনৈতিক দলগুলিকে আরো বেশি করে এবং বিরোধীদের আরো বেশি করে সতর্ক হতে চাই। কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে সেটা নিয়ে ছানবিন করার পরে সেই মানুষগুলো আর ফিরে আসবে না। আমরা আগেই সতর্ক হই, সংবাদ মাধ্যমগুলো আরো সতর্ক হোক। আসুন আমরা সম্মিলিতভাবে এমন একটা পৃথিবী গড়ে তুলি, এমন একটা পশ্চিমবঙ্গ গড়ে তুলি, এমন একটা ভারতবর্ষ গড়ে তুলি, যেখানে এভাবে এত সহজে মানুষের প্রাণ আমরা চলে যেতে দেখবো না, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখবো না। এই ঘটনা আমাদের সঙ্গে ঘটতে পারে, আমাদের পরিবারের মানুষের সঙ্গে ঘটতে পারে, তখন আমরা কি করব? একবারও কি ভেবে দেখেছেন? একবারও কি ভেবে দেখবেন আপনারা? আসুন আমরা এই প্রশ্ন করি নিজেদের এবং একে অপরকে। ভালো থাকবেন। নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা হবে। আপনাদের সহযোগিতা ভীষণ আমার জন্য জরুরি, কারণ একদম আমি স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে কাজগুলি করার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা ভীষণভাবে জরুরি। আপনাদের যদি স্টোরি ভালো লেগে থাকে, অবশ্যই ইনসাইট অফকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা হবে।